আমি দেখি। বাসা খুব সুন্দর বুঝছো, অনেক ভালো। আচ্ছা চলুন সামনে চলুন। ভয় পাচ্ছ তুমি? যদি সন্ধ্যার মধ্যে বাড়ি খুঁজে না পাওয়া যায়? আসল দোষটা আমারই। বিয়ে করতে যাওয়ার আগে একটা বাসা ঠিক করে নেওয়া উচিত ছিল। চুপ করে আছো কেন বলো না দেশে? বাবার কথা মনে পড়ছে। মানে তোমার বাবাকে বলা উচিত ছিল এখন থেকে আপনার মেয়ে হোস্টেলে থাকবে না, ছেলেদের মেসে থাকবে। হ্যাঁ, এখন তো দেখছি সেটাই শেষ করছে। প্রতি মাসে 3 তারিখের মধ্যে ভাড়া না দিলে 4 তারিখ ভোরবেলা বাড়ির সামনে ঠেলা গাড়ি রাখার ব্যবস্থা হবে। বাহ, আপনার কি ঠেলা গাড়ি ওলাতে বলা আছে নাকি? অ্যাডভান্সের টাকা থেকে ঠেলা গাড়ির ভাড়া কেটে রাখা হবে। না, আমরা তাতে রাজি। তোমাদের বিয়ের সার্টিফিকেট আছে তো? জি। সার্টিফিকেটের একটা কপি আমার কাছে জমা রাখতে হবে। কি ব্যাপার, সার্টিফিকেটের কথা শুনে মুখ একেবারে বন্ধ হয়ে গেল যে? দেখুন, আমরা মাত্র বিয়ে করেছি। না মানে মাসখানেক সময় দিলে সার্টিফিকেটটা হয়ে যাবে। আশ্চর্য, তুমি রাজি হচ্ছ কেন? আমরা বিয়ে করেছি সেটা জানাবার জন্য সার্টিফিকেট গলায় ঝুলি করতে হবে? না মানে এই চলো তো, লাগবে না বাসা আমাদের, উঠো চলো। শোনো, রাত 10টা বাজলে গেট বন্ধ হয়ে যাবে। নিকুচি করে আপনার দরজা না। বাইরে যত কাজই থাক না কেন 10টার মধ্যে বাড়ি ফিরতে হবে। শোনো না, আরে একটু। অ্যাডভান্সের টাকাটা সকালে দিলেই চলে। আমি আপনার বাড়ি নিচ্ছি না তো। লতা, বাড়িটা আমি তোমাকে দিলাম। তোমার সদ্য বিবাহিত স্বামীকে কথাটা বলে দিও। চাপিনি না কেন তুমি? থাক না। কি চুপ থাকো। কি এসো। এসো মানে? এসো বলছি। এখন হাসছো তুমি? তো কাদের মতো কি কিছু ঘটেছে নাকি? শুধুমাত্র তোমার জন্য আমি বাড়িটা নিলাম। আর তা না হলে আজকে সারাটা রাত আমাদের রাস্তায় কাটাতো। কেন? আমার সঙ্গে রাস্তায় থাকতে তোমার কোনো অসুবিধা নেই? ঘর সাজাচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু দেয়ালে যেন পেরেক মারা না হয়। আপনি বলেছেন ভালো, কিন্তু রুমে ঢোকার আগে তো অ্যাটলিস্ট নক করে আসতে পারতেন। এটা তো ভদ্রতা। আমি ঘরটা বিক্রি করিনি, ভাড়া দিয়েছি, সে কথা নিশ্চয় মনে আছে। মাথাটা
এটা সহ্য করা তো ভীষণ কষ্টের। 1 মাসে সহ্য করতেই হবে। এটুক পারবে না আমার জন্য? এসব বাদ তো, এই যে দেখো কি অবস্থা হয়ে আছে, এসব কি আমি করব? আচ্ছা কাল সকালে গোছালে তো হচ্ছে। না, কালকে সকালে করলে হবে না। তুমি কি ভুলে যাচ্ছ? তোমার মেসেজ জীবন শেষ, আজকে থেকে তোমার সংসার শুরু। আর এমন নোংরা জায়গায় আমি কিন্তু ঘুমাতে পারি না। আর খাবারের ব্যবস্থা হয়নি, কিছু করবো বুঝতেছি না। একটা কাজ করি, আজ রাতে হোটেলে চালিয়ে দিই। মিস্টার, আপনি কি ভুলে যাচ্ছেন? রাত 10টা যে তালাটা লাগে সেটা আলিবাবা এসেও খুলতে পারবে না। না, টেনশনের কিছু নেই। এই যে এখন তোমার বউ আছে, বাসা থেকে যতটুকু চাল ডাল এনেছি আমার মনে হয় খিচুড়ি হয়ে যাবে। চাচা আসুন। তাড়াহুড়ো করে একটা জরুরি কথা বলা হয়নি। হ্যাঁ বলুন, আপনি তো বাড়ির মালিক, বলতেই পারেন। বিদ্যুৎ বিল বেশি হওয়াতে গত 1 বছর আগে একটা জরুরি আইন চালু করা হয়েছে। কি নিয়ম? ঠিক রাত 10টায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাবে। মানে? আপত্তি থাকলেও কিছু করার নেই। তার মানে কি লাইট অফ হয়ে যাবে? হ্যাঁ, আর কয়েক সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে। আশ্চর্য, এই বাসার সামনে থাকে কিভাবে? আমি তো বুঝতে পারছি না এখন কত। আরে দেখ, প্রথম রাত হিসেবে কিন্তু একদম মন্দ না। এদিকে আসো না, দেখো কি সুন্দর বাতাস চলছে এখানে। আসো। সরি। তোমার আর আমার রিলেশনশিপটা আর ফর্মাল না, এটা কি বুঝো? চলো এক কাজ করি, আজকে সারাটা রাত আমরা গান গেয়ে গিয়ে কাটিয়ে ফেলি। গান? আরে কেউ তো শুনবে না, এত সুর তার দরকার নেই, শুধু তুমি আর আমি। কিন্তু আমি তো দেখলে কেমন বিরক্তিকর আওয়াজ করছে ফ্যানটা। আমি আজকে আরেকটা বাসা দেব। কেন, গতকাল রাত এতটা খারাপ ছিল? তাই বলে রোজ রাত? চাচা আসছে। আজ থেকে নিয়মটা তুলে দেওয়া হলো। চাচা ভিতরে আসুন। তাই বলে মনে করো না যে রাত 10টা পরে গেট খোলা থাকবে। আচ্ছা চাচা, আমি চা বানাতে চাচ্ছিলাম, আপনার জন্য একটা করে দিই। আমি ভাড়াটাদের কিছু খাই না। তুমি গান শেখো। না, শেখা হয়নি। শেখা উচিত ছিল, গলাটা খুব সুন্দর। দেখেছো আমার গান কিভাবে তোমার ঘরে আলো এনে দিল? আরে দূর, যে শুনলো যে আজকে নতুন ভাষা খুঁজবো আমি, অমনিতে নিয়মটা উঠে গেল। খুব তো বুড়োকে চা খাওয়াতে যাচ্ছিলে, এবার আমাকে 1 কাপ চা খাও। ঠিক আছে, তুমি ফ্রেশ হও, আমি চা করে নিয়ে আসছি।
বছর ধরে আমি একা একা ব্যবহার করি তো, সেই জন্য এই দশা বেরিয়েছে। আমি একটা লোককে খবর দিয়েছি, আজকে এসে সব পরিষ্কার করে দিয়ে যাবে। আরে লোকের কি দরকার, একটু পর তো আমি পরিষ্কার করে নিতাম। দেখুন আপনি মাঝে মাঝে তুমি, মাঝে মাঝে আপনি। ওটা আমার অভ্যাস। তাহলে আমার অভ্যাস, বড়দের মুখ থেকে আমি তুমি শুনতে চাই। জোর করে? মাঝে মাঝে জোর করতে হয়, আমার বাবাকে কিন্তু আমি তাই করি। আচ্ছা, আপনার চাতে আমি চিনি দেবো কি দেবো না? এর কি হচ্ছে আমার সঙ্গে? এই রান্নাঘর 2 ঘন্টা বেশি ব্যবহার করা যাবে না প্রতিদিন। যা যা কাজকর্ম আছে 2 ঘন্টার মধ্যে সেরে নেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নতুন নাকি? জি হ্যাঁ, ওই যে ওই যে বাড়িটাই গতকাল ওই উঠেছে। বাড়িটা বলতে ওই সামার সাহেবের বাড়ি? জি। ও তা কদিনের জন্য? মানে মানে কিছুই টের পাননি? আপনি কি বলছেন? আমি তো আসলে আরে লোকটা তো একটা পাগল, 7 দিনের বেশি কেউ টিকতে পারে না। আগে দিন সাথে কাটিয়ে নিন, তারপরে বলবেন। উল্টো দিকে আমার একটা ফ্ল্যাট আছে, সাবলেট দেওয়া হয়, প্রয়োজন হলে বলবেন, ঠিক আছে? আমার উপর রাগ কেন করেছেন? এমন ভাবে চিৎকার করেছেন, আমি তো পুরো ভয় পেয়ে গিয়েছিলাম। সরি। সরি কেন? এসব আমার একদম ভালো লাগে না। কোন সব? বেশি বেশি মায়া দেখানো। কিন্তু আমার বাবা তো আমাকে অন্য কিছু শিখিয়েছে। আপনার বাবার কথা আমি জানতে চাইনি। আপনার সবকিছু শোনার পরও কেন এই বাড়িটা নিয়েছি জানেন? বাড়ির বাইরে যে লেখা আছে বাড়ি ভাড়া দেওয়া হবে, তার নিচে কিন্তু আপনার লিখে দেওয়া উচিত ছিল, মনে হবে বাবার বাড়িতে আছে। বাজে কথা বলছেন আপনি। আমি না আসলে একদমই ভাবিনি বাবাকে ছেড়ে আসার পর বাবার মতো আরেকজনকে পেয়ে যাব। এই পুরো বাড়িটা যদি আমার হতো, বাবাকে রোজ আমি এই ছাদে নিয়ে আসতাম। তুমি যাও এখান থেকে। যাচ্ছি, আগে এই চাটা নিই। হ্যালো। কি ব্যাপার, ফোন ধরছো না কেন? হ্যাঁ, কাজ করছিলাম একটু। আর এদিকে আমি টেনশনে ঘামাচ্ছি। কেন, কি হয়েছে? আচ্ছা শোনো, একটু একটু সাবধানে থেকো। লোকটাকে আমার কোনো অ্যাঙ্গেল থেকে ভালো ঠেকছে না। তুমি এত টেনশন নিয়ে কিভাবে কাজ করো বলো তো? তুমি ফোনটা কাছে রেখো, ফোন করলেই যাতে তোমাকে পাই। আচ্ছা ঠিক আছে। আর শোনো, আসার সময় বাজার নিয়ে এসো, না আনলে কিন্তু রাতে কিছু খেতে পারবো না আমরা। আচ্ছা ঠিক আছে,
কি ব্যাপার মিলন সাহেব, কাজকর্ম কিছু করছেন নাকি সারাদিন গার্লফ্রেন্ডের সাথে কথাবার্তা বলছেন? স্যার গার্লফ্রেন্ড না তো স্যার, তবে ওয়াইফ। ওয়াইফ? আরে ভাই, কবে বিয়ে করলেন? আমাদের দাওয়াতটা পর্যন্ত দিলেন না। এই শোনো, আমি তোমাকে একটু পরে কথা বলছি। হ্যাঁ, না স্যার, আসলে জানাতাম হচ্ছে বাসা চেঞ্জ করছিলাম তো, বাসা ওকে ওকে ওকে, আপনারা ভালো থাকবেন। জি স্যার। পারফেক্ট। তাহলে ওনাকে দিয়ে আসি। বুড়োকে তো ভালোই পড়িয়েছো। পটিয়েছ? এটা কি ধরনের কথা? শোনো বনানাথ হোসেন, কোনো লাভ হবে না। আজ পাড়ার একজনের সঙ্গে কথা বললাম, সামাদ সাহেব তো বড্ড উন্মাদ। বেশি বেশি হচ্ছে, এসব বলবো না। শোনো, এই পাগলের সঙ্গে পাশাপাশি রুম শেয়ার করা আমার পক্ষে সম্ভব না। কিন্তু আমি যদি যেতে না চাই? মানে? দেখো মিলন, আমরা তো ওনাকে বুঝতেই পারিনি এখন পর্যন্ত। আর বোঝার কি আছে? তাছাড়া বাড়িওয়ালার সঙ্গে ভাড়াটিয়ার সম্পর্ক মাসের 3 তারিখ পর্যন্ত থাকাই ভালো। এর চাইতে আর বেশি কিছু বোঝার দরকার নেই। তোমার জন্য না সামাদ সাহেব আচরণগুলো একদম ঠিক আছে। কি বলতে চাও তুমি? যেমন ভাড়াটে তেমন বাড়ি। চাচা, আপনার জন্য চা নিয়ে যাচ্ছিল। তাহলে তোমরা বাড়িটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছ? আচ্ছা, আপনি কি সবসময় আমার দরজা আড়ি পেতে শুনতে হবে আপনাকে? আপনার সমস্যাটা কি? যাচ্ছেন কখন তাহলে? কাল সকালে চলে যাচ্ছি। সমস্যা কি তোমার? এভাবে কথা বলো। তোমার সঙ্গে কিভাবে কথা বলবো আমি? ভদ্রভাবে। হ্যালো। হ্যালো লতা। হ্যাঁ, কেমন আছো? এই তো ভালো। কিরে, তোর তো কোনো খবরই নাই। তোমাকে তো বলিনি, আমার কিন্তু বিয়ে হয়ে গেছে। তাই নাকি? কবে, কখন? হ্যাঁ, হঠাৎ করে। আচ্ছা শোনো, আমি তোকে পরে কল করবো, ঠিক আছে? ওকে, বাই। কে ফোন করেছিল? সব তোমাকে বলতে হবে? আমাকে বললে সমস্যা কি? আমার ফ্রেন্ড ছিল। ফ্রেন্ড ছিলেন আমি? কেন, মেয়েদের কি ছেলে ফ্রেন্ড থাকতে পারে না? কই, তুমি তো কখনো আমাকে কিছু বলোনি। সব তোমাকে বলতে হবে? অবশ্যই বলতে হবে, বলবে না কেন? না, বলতে পারবো না। সবকিছু হাজবেন্ডের সঙ্গে শেয়ার করা উচিত, কোনো কিছু হাইড করা উচিত না। সবকিছু বলা উচিত। আশ্চর্য! আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো। একটাই বাড়ি হচ্ছে ঝামেলা। এ হচ্ছে ঘর। সামাদ সাহেবের বাসার চেয়ে হাজারো গুণ ভালো। রান্নাঘর নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। অবশ্যই এর জন্য 540 টাকা বেশি দিতে হবে। আচ্ছা ভাই, ওই আজকে রাতেই তো ওঠা যাবে না? সে কি করে সম্ভব? আপনি অ্যাডভান্স করে গেলে আগামী মাস থেকে উঠবেন। হ্যাঁ, কেন আজকে রাতে সমস্যা কি? ও, আমি আবার নাইট ভাড়া দেই তো। অলরেডি এই মাসের 25 দিন বুক আছে। তাছাড়া আপনি তো ফ্যামিলিই নিয়ে আসবেন। আমি ফ্যামিলি নিয়ে আসবো? আপনাকে বললো কে? হ্যাঁ জি। জি মানে? আপনার শরীর দেখে আমার বোঝা যাচ্ছিল আপনার লোকটা খারাপ। আসছে বাসা ভাড়া দিতে। ভাই ভাই, না, না, কি বলছো? ভাই, 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 প্লিজ, ভাই, ভাই, ভাই। বাসায় খালি টেনে আসে নাকি? লতা,
জি চাচা, আসুন। সন্ধ্যা তো প্রায় হয়ে এলো, তুই আমার চা কিন্তু পেলাম না। আপনি বসুন, আমি এক্ষুনি করে দিচ্ছি। জি চাচা, চা। চাটা তুমি বেশ ভালোই বানাও। বুঝলি লতা, মানুষের জীবন বড় বিচিত্র। দুটো হাড়ি পাশাপাশি থাকলেও ঠুন ঠুন ঠক ঠক লেগেই থাকে। এই যে আকাশটা সবসময় একরকম থাকে না, কখনো জমাট বাঁধা মেঘ, আবার কখনো একেবারে পরিচ্ছন্ন নীল আকাশ। দুটো সম্পূর্ণ অপরিচিত মানুষ অথবা স্বল্প পরিচিত, তাদের রসায়ন তো ভিন্ন হবে। কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো বেদনা। তোমাকে একটা প্রশ্ন করি, জি। তোমাদের বিয়েটা কি প্রেমের? না মানে, তোমরা দুজনেই বেশ সুখী মানুষ। আসলে জীবনের সুখটাই সবকিছু। এই সুখই তোমাদের জীবন এবং ভবিষ্যৎ গড়ার সিঁড়ি। দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। Sorry, the mobile cannot be reached at the moment. Please try later. চাচা, রাত 10টা বেজে গেছে, গেটে তালা লাগিয়ে এলাম। চাচা আমি ওকে ফোনে পাচ্ছি না, খুব টেনশন হচ্ছে। এখন তো আমার ঘুমানোর সময়। কিন্তু চাচা, মিলন তো বাড়িই ফিরলো না এখনো। আমার যাবতীয় শর্ত বাসা ভাড়া নেওয়ার সময় আমি বলে দিয়েছি। রাত করে বাড়ি ফেরা এটা তো বদভ্যাসের সামিল। কাজের নির্দিষ্ট সময়ের বাইরে যে সময়টা নষ্ট করা হয় বাইরে, সেটা হয় বন্ধুর সাথে আড্ডা, নয় নেশা। তুমি শুয়ে পড়ো, আজকে রাত্রে আর গেট খোলা হবে না।
লতা, লতা, এই লতা। কোনো ভদ্রলোকের ছেলে এত রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকে না। একাধ দিন তো দেরি হতেই পারে। একদিনও না। তাছাড়া বাড়ি ভাড়া শর্ত সব বলা আছে। দেখুন, আপনার শর্ত আপনার কাছে রাখুন, আমরা এই বাড়িতে থাকবো না। লতা, তোমার হাজবেন্ডকে বলে দিও আজই প্রথম এবং আজই শেষ, এরপর রাত হলে দরজা খোলা হবে না। এই যে আপনার খাবার। নিয়ে যাওয়া গেল, আমার খিদে নেই। কেন, শরীর খারাপ করছে নাকি? বললাম তো খিদে নেই। ঠিকই আছে, সন্তানদের উপর রাগ করে বাবা মারা সুস্থ থাকতে পারে না। বড্ড বাজে কথা বলো তো তুমি। তাহলে চা করে দিই লেবু দিয়ে। না, এই অসময়ে আবার কে এলো? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কোন রুমটা ভাড়া হবে? রুমটা দেখিয়ে দাও। আসুন। আপনারা এই বাসা কতদিন যাবত? এই তো। বাসা ছেড়ে দিচ্ছেন কেন, কোনো সমস্যা? মানে না মানে গ্যাস, পানি, বিদ্যুৎ সব কিছু ঠিক আছে তো? আপনারা বরঞ্চ বাইরের মালিকের সাথে এইসব নিয়ে কথা বলেন। ও আচ্ছা, ঠিক আছে। বাসা পছন্দ হলো? হ্যাঁ, বাসাটা আমার অনেক পছন্দ হয়েছে। তাহলে অ্যাডভান্সটা দিয়ে দিন। আমরা কিন্তু 1 তারিখে উঠবো। ঠিক আছে, চলে আসবেন। আসেন। আসসালামু আলাইকুম।
বাসাটা তোমার বেশ পছন্দ হবে। বেডরুমের সাথে বিশাল একটা ব্যালকনি, অনেক সুন্দর। অ্যাটলিস্ট এই বাসা থেকে বেটার। বাবা বাবা বাবা, ওঠো না বাবা, উঠে চারটে মুখে দাও। এত রাগ ভালো না, চারটে খেয়ে দাও। আপনার ছেলের সাথে আমি আর সংসার করতে পারবো না। কি যোগ্যতা আছে তার? কোন যোগ্যতা নিয়ে সে থাকে? সারা দিন শুধু ভবঘুরের মতো ঘুরে বেড়ায়, বিন্দু মাত্র আমার আবদার সে পূরণ করতে পারে না। বাবা রাগ করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না বাবা, কিছুই না। এই বয়সে মানুষ বাড়ি গাড়ি করে ফেলে, গাড়ি গাড়ি টাকা রোজগার করে, আর সে কিনা সে একটা অ্যাডিক্টেড। ঠিক হবে না, কিন্তু একদম ঠিক হবে না। কি করবে তুমি? মারবে? এটাই তো পারো শুধু। বাবা চুপ করো বাবা। আপনার আশকারা পেয়ে এমন হয়েছে সে। বাবা কোথায় আপনি তাকে শাসন করবেন? আমি থাকবো না এই সংসারে, আর সম্ভব না। বাবা জি, এই তো আমি। তুমি তোমরা যাওনি এখনো? চলে যাও, সবাই চলে যাও। আমি একা ছিলাম, একাই থাকবো, কাউকে লাগবে না, সবাই চলে যাও। দেখেন একটু চুপচাপ থাকেন, আপনার অনেক জ্বর, দেখেন একটু চুপচাপ থাকেন। আমার ভালো লাগছে না, আমি একা থাকবো, আমার কাউকে লাগবে না। ও ও কিছু হবে না, কাউকে লাগবে না, আমার কাউকে লাগবে না, চলে যাও, চলে যাও। ব্যাস, সবকিছু কমপ্লিট। খালি সকাল সকাল উঠে একটা ভ্যান গাড়ি নিয়ে আসবো, তারপর ডান। তা তোমার ওই বুড়োর নতুন ভাড়াটা কেমন? তুমি থামবা একটু। এই ঘরটা ছিল আমার ছেলে আর ছেলের বউ, ওরা এখানে থাকতো। ছেলেটা একটা বড় লোকের মেয়েকে বিয়ে করেছিল ভালোবেসে। মেয়েটার বাবা মা মেনে নিতে পারেনি, আমি মেনে নিয়েছিলাম, কিন্তু ওরা কোনোদিন সুখী থাকতে পারেনি। ছেলেটা হন্যে হয়ে চাকরি খুঁজে বেরিয়েও একটা চাকরি পায়নি, আর মেয়েটা একটা বেকার ছেলেকে বিয়ে করে সুখী হতে পারেনি। তার ইচ্ছা অনিচ্ছা প্রয়োজন কিছুই ছেলেটা পূরণ করতে পারেনি। শেষে বন্ধু বান্ধবের নেশায় পড়ল। আমি অনেক চেষ্টা করেছি তাদেরকে সুখী করতে, কিন্তু কিছুতেই কিছু পারিনি। প্রতিদিন রাতের বেলা ঝগড়াঝাঁটি, রাগারাগি, মারামারি, একটা অস্বস্তিকর একটা সংসারের মধ্যে পরিবেশ সৃষ্টি হলো। একদিন, দুদিন, 4 দিন, 7 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, বছর গড়িয়ে গেল, কিন্তু কিছুতেই কিছু হলো না। আমার সন্তানের অস্বস্তির সংসার আমি আর সহ্য করতে পারলাম না। একদিন ডেকে বলে দিলাম, তোরা চলে যা এখান থেকে, আর কোনোদিন আসবি না, কোনোদিন না। বলতে গেলে আমি তাদেরকে ত্যায্য করে দিলাম। তারপর থেকে আমি একাই থাকি। সংসারে যদি সুখ না থাকে তাহলে কিসের সংসার বলো তুমি? কিসের সংসার? লতা, যাও।
সুখে থেকো মা, শান্তিতে থেকো।